ইসলাম বলেন কিন্তু ক্রিশ্চিয়ানিটি বলেন, ন্যায্যতার যে ইউনিট সেটা ইন্ডিভিজুয়াল। ওকে, তাহলে মানে এবং ওই যে ধর্মকর্ম সমাজতন্ত্র, রেড মাওলানা, এগুলি শুধু এখন মানে এই এগুলি আর চলবে না, বা এটা ব্যর্থ ওই সময় ছিল, এখনো ব্যর্থই হবে। ইয়েস, অ্যাবসলিউটলি, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট। ওকে, মানে একটু কি সময় দিবেন, আমরা একটু প্রিন্স ভাইকে এই জায়গায় একটু শুনি যে প্রিন্স ভাই আপনার এই বক্তব্যের উপরে কি বলে। প্রিন্স ভাই, আপনি একটু যদি বলেন, একদম স্পেসিফিক বলেছেন কিন্তু কোনো ফাঁক রাখেন। আচ্ছা, ঠিক আছে। জি না, দুই তিনটা প্রশ্ন, যে সামাজিক, আপনি যে ন্যায্যতা এবং অন্য কথা বললেন, আলটিমেটলি টুয়ার্ডস ওই দিকেই। এর বাইরে কিন্তু দুনিয়ার অন্য কোনো পথ আছে কিনা এটা আপনারা খুঁজে দেখতে পারেন। এটা হচ্ছে একটি কথা আমি প্রসঙ্গ করবো। দুই নম্বর, উনি চীন এবং রাশিয়ানে যে কথা বললো, আমার ধারণা এগুলো তথ্য করে যাচাই করে দেখা দরকার, কারণ এই তথ্যগুলো সব সঠিক কিনা এটা আমরা আমাদের দেখেছি যে এটা একটা নানা ধরনের বিষয় প্রচারণার মধ্যে এই জায়গাগুলো থেকে যায় বলে আমার কাছে মনে হয়। থার্ড পয়েন্ট হচ্ছে যে হ্যাঁ, নিঃসন্দেহে যে এই জায়গাটিতে যেখানে কি বলে যে মুসলিম দেশ বা অন্য জায়গাগুলোতে সমাজতন্ত্র সম্পর্কে এবং তাদের সম্পর্কে ওই যে ব্যক্তি মালিকানার যারা রক্ষক, তারা কিন্তু ভিন্ন প্রচারটাকেই সামনে নিয়ে আসে এবং আসতে দেয় না, সেটি একটি ব্যাপার। আর একটা বড় ঘটনা ঘটেছে, এটা তো সত্য, একদম স্পষ্ট বলেছেন যে মুসলমান প্রধান দেশগুলিতে যে সামষ্টিক অর্থনীতি বা সামষ্টিক অর্জন এবং সামষ্টিক মালিকানা, সেইটার থেকে আসলে ব্যক্তিগত অর্জন, ব্যক্তিগত অর্থনীতি এবং ব্যক্তিগত মালিকানা অনেক বেশি গুরুত্ব পায়। এটা মানে এই দুইটা জিনিস কিভাবে ডিল করে আসলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলগুলো, এটা যদি একটু আপনি বলেন, কারণ এটা দৃষ্টান্তটা দুনিয়াতে আছে আর ক্লিয়ার। জি না, আমরা বলি সোশ্যালিজমের মূল কথাটা কি, আমি যেমন গতকালও একটা বড় বক্তৃতায় বললাম যে আমরা একটা আদর্শ পরিবার করতে চাই। একটা পরিবার যেমন আদর্শ, 18 কোটি মানুষের আদর্শ পরিবার চাই। সেটাকে আমরা সহজে বলি প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। আমি অন্যদিকে গেলাম না। সেই জায়গায় যেমন দেখেন, আমরা বাংলাদেশে কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরা বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছি। আমরা কিন্তু বলেছি বাংলাদেশের বাস্তবতায় আমরা একটা মিশ্র অর্থনীতির ধারা দিয়ে এগিয়ে যেতে হবে। সুতরাং